ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্স নিয়ে ডিসকাস করব। এর আগের ভিডিওতে তোমরা ফিজিক্সের স্ট্র্যাটেজি দেখেছো যে ডাব্লিউবিসিএসে 42 অন অ্যাভারেজ কিন্তু কোশ্চেন্স জিজ্ঞেস করছে এবং এর ওয়েটেজও কিন্তু মোটামুটি 25% অফ দি পেপার। সো দ্যাটস ওয়াই সেখানে আমি বলেছিলাম যে টোটাল তোমরা কিন্তু 8টা যদি টপিক করো, সেই 8টা টপিকে যদি আমরা ঠিকমতো ভালোভাবে লজিক্যালি ব্যাপারগুলো বা চ্যাপ্টারগুলো আমরা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু এই 42 নাম্বার যেটা তোমাদের সায়েন্সের পেপার আছে তার মধ্যে ফিজিক্সটা তুমি কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। ওকে, সো এই 8টা টপিক পড়লে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো আজকে চ্যাপ্টার 1 অর্থাৎ টপিক 1, যেখানে আমরা ইউনিট, মেজারমেন্ট এবং ডাইমেনশন নিয়ে কিছু শিখব। ওকে, তো এই ভিডিওতে দেখতে পারবে যে বিভিন্ন ফিজিক্যাল ইউনিট এর কথা বলা হয়, সেই সব জিনিসগুলো, এছাড়াও মাত্রা, একক, পরিমাপ এর একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, দুটো বেসিক ভিডিও বানানো হবে এবং তারপর এর উপরে যত কোশ্চেন ড্রাইভ করা হয় সেগুলো সব কিন্তু আমরা এক এক করে দেখব। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা চলে আসি ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে। তো ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি? ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি ব্যাপারটা কি? চলো তাহলে দেখে নিই এই জিনিসটা কি। কোয়ান্টিটি। ওকে, ফিজিক্যাল কোয়ান্টিটি যদি আমরা দেখি তাহলে পোজ এটা ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। এটা একটা রেলওয়ে ট্র্যাক। এই রেলওয়ে ট্র্যাকে ধরো 1000, আমি বললাম এই একটা রেলওয়ে ট্র্যাক, এটা হচ্ছে 1000। তো তোমরা কিছু বুঝতে পারলে এখান থেকে? না, এখানে কিন্তু বোঝা গেল না যে 1000 জিনিসটা কি বলতে চেয়েছে। এটা তো জাস্ট একটা নাম্বার, আমি বলে দিলাম যে 1000। তো সেখান থেকে কি বোঝাতে চাচ্ছে সেটা কিন্তু এখনো কিন্তু স্পষ্ট হলো না যে 1000 কি, রেলওয়ে ট্র্যাক না কি জিনিসটা। ওকে, এবার আমি যদি বলি 1000 মিটার, তাহলে কিন্তু সেন্স হচ্ছে ব্যাপারটা যে 1000 মিটার কোনো কিছু একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে। ওকে, লেন্থ বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, এই লেন্থ অর্থাৎ রেলের দৈর্ঘ্যটা হচ্ছে 1000 মিটার। এটাকে আমি কিন্তু আবার অন্য ইউনিট অর্থাৎ মিটার যেটা বললাম সেটা কি, সেটা হচ্ছে ইউনিট। এটাকে কিন্তু আমি অন্য ইউনিটেও প্রকাশ করতে পারি। সেটা কত হবে? 1 কিলোমিটারও হবে। তাহলে 1 মিটার, 1 কিলোমিটার দৈর্ঘ্যের জন্য কিন্তু আমরা ইউজ করে নিলাম। ওকে, তাহলে ইউনিট কিন্তু দুটো হয়ে গেল, মিটার, কিলোমিটার। সিমিলারলি ধরো ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে বেগ। তো বেগ ধরলাম যে লেটস সে 30 মিটার। তো ভেলোসিটির ক্ষেত্রেও যদি আমি শুধু 30 বলি তাহলে তো বুঝতে পারবো না যে 30 কি, 30 মিটার পার সেকেন্ড না কিলোমিটার পার সেকেন্ড। তো যদি আমি বলি মিটার পার সেকেন্ড, এটাকে আরেকভাবে লেখা হয় মিটার সেকেন্ডকে আর ওপরে -1 করে, এটা মানে কিন্তু মিটার পার সেকেন্ড। ওকে, এটাকে তুমি অন্য ইউনিটেও লিখতে পারো। 30 মিটার পার সেকেন্ডকে আমি কিলোমিটারেও পার আওয়ারে করতে পারি, 18/5 দিয়ে গুণ করে। তাহলে তুমি পেয়ে যাবে কত? 60 আর 48, 108 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখছো এখানে কি আছে, দুটো ইউনিটে প্রকাশ করতে পারছো, মিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ একটা যে ফিজিক্যাল ইউনিট বা ফিজিক্যাল কোয়ান্টিটি, এই যে লেন্থ, এই লেন্থই হচ্ছে কি ফিজিক্যাল কোয়ান্টিটি। যে 1000 মিটার, দিস ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, ভেলোসিটি সিমিলারলি ইটস আ ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা দেখো 30 মিটার পার সেকেন্ড। তো এটা ডিনোট করছে যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, সো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসের কী করি, পরিমাপ করি। যেখানে আমরা ইউনিটকে ব্যবহার করি এবং কোনো একটা মেজার্ড নাম্বার থাকে সেটা দিকে তার বর্ণনাটা করা হয়, যে 1000 মিটার বা 1 কিলোমিটার ট্রেনের দৈর্ঘ্য, বা ট্রেন যে যাচ্ছে ট্রেনের স্পিডটা কত, ভেলোসিটিটা কত,
ওকে, সেটা কিন্তু এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। তো এবার কোশ্চেন দাঁড়াচ্ছে যে এই যে ভেলোসিটি বললাম, ওকে, আর লেন্থ বললাম, তাহলে এই দুটো কি একে অপরের উপর ডিপেন্ড করছে না করছে না? তার জন্য আমাকে এই ব্যাপারটা জানতে হবে যে মধ্যে কথা ডিপেন্ডেন্সি কি দুটোর মধ্যে আছে না নেই। আর এর জন্যই আমরা দুটো ভাগে ভাগ করেছি, সেটা দেখো এখানে। প্রথমত বলছে কি, প্রথমত আমরা বলছি ফান্ডামেন্টাল বা বেস, যেটা নিজস্বতা রয়েছে, ওকে, এই বেসিসে একটা ভাগ করছি, আর একটা ড্রাইভড ইউনিট হিসেবে ভাগ করছি, যেখানে কিনা এই যে ফান্ডামেন্টাল ইউনিট আছে যার উপর ডিপেন্ড করে অন্য যেসব ইউনিট আছে সেটা কিন্তু তৈরি করা হবে, যেমন ভেলোসিটি, ফোর্স। ওকে, তো এই ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে বোঝা যাক যে ফান্ডামেন্টাল আর ড্রাইভ জিনিসটা কি। সো লেটস আন্ডারস্ট্যান্ড। এবার দেখো ফান্ডামেন্টাল আর ভার্সেস ড্রাইভড। তো ফান্ডামেন্টাল আর ড্রাইভডের মধ্যে ডিফারেন্সটা কি? ফান্ডামেন্টাল ব্যাপারটা যদি আমি বলি, তো আগের এক্সাম্পলে যেমন দেখলাম কি লেন্থ, তো দিস ইজ লেন্থ, তো লেন্থকে প্রকাশ করার জন্য আর কিছু দরকার না, এই একটাই কিন্তু, অর্থাৎ ইউনিক একটা বা ফান্ডামেন্টাল একটা বিল্ড আপ আছে যেটার উপর কিন্তু আমি, বা যেটাকে আর ভাঙা যাচ্ছে না, ওকে, দিস ইজ দি ফান্ডামেন্টাল, এটাকে কিন্তু আর তুমি ডেস্ট্রয় করতে পারবে না। সো লেন্থ ইজ আ ফান্ডামেন্টাল ইউনিট। এবার আর একটা বলেছিলাম আগের এক্সাম্পলে ভেলোসিটি, তো ভেলোসিটিকে আমি ভি দিয়ে ধরো ডেনোট করছি, তো ভি ইকুয়াল টু কী হয়, কতটা ডিস্টেন্স যাচ্ছি সেইটা, কত সময় এই ডিস্টেন্সটা কভার করছি সেটাই তো ভেলোসিটি, তো টাইম, তো কত সময় আমি কতটা ডিস্টেন্স গেলাম সেটাই হচ্ছে কি আমার ভেলোসিটি। আর ডিস্টেন্স মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে লেন্থ এল, আর টাইম কি টি, টি দিয়ে টাইম। এবার প্রশ্ন হচ্ছে যে আমি যে ফান্ডামেন্টাল ইউনিট বা ডেরাইভড ইউনিট কাকে বলবো? ফান্ডামেন্টাল মানে যেটাকে আমি আর ভাঙতে পারছি না, ওকে, আর ডেরাইভ মানে কি, যেখান থেকে, অর্থাৎ যেটা ফান্ডামেন্টাল ইউনিট থেকে কি আসছে। আমি যদি এল আর টি এ দুটোকে যদি আমি ফান্ডামেন্টাল ধরি, এটাও ধরো ফান্ডামেন্টাল, এটাও ফান্ডামেন্টাল, তাহলে ভি কি, ভি হচ্ছে ডেরাইভড ইউনিট। এবার আমাদের এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে আপনি তো ভিকে ধরে নিলেন ডেরাইভড ইউনিট, তো ভি কেন, ভিও তো ফান্ডামেন্টাল ইউনিট হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে, তুমিও ঠিক। তাহলে এবার ভিকে যদি আমি ধরি ফান্ডামেন্টাল ইউনিট, আর টিকেও যদি আমি ফান্ডামেন্টাল ইউনিট ধরি, এই দুটো কি ফান্ডামেন্টাল ইউনিট। আর তাহলে লেন্থ এখন কি হয়ে গেল, লেন্থ এখন ডেরাইভড ইউনিট, ওকে। বাট আপনি তো একটু আগেই বললেন যে লেন্থ তো ফান্ডামেন্টাল ইউনিট, কিন্তু সে ব্যাপারটা না। মেন ব্যাপার কি, মেন ব্যাপার হচ্ছে এখানে যে আমি কোন দুটোকে চুজ করছি। ধরো ভি আর টিকে, তাহলে ভি আর টিকে গুণ করার পরে কি আসছে, লেন্থ আসছে, আর এই দুটোকে আমি ফান্ডামেন্টাল ধরেছি, ওকে। তো এই কনফিউশন যে ক্রিয়েট হচ্ছে কোনটা ফান্ডামেন্টাল কোনটা রাইট, যেটা তো যে কেউ এসে ভিকে বা টিকে ধরতে পারে যে এটা ফান্ডামেন্টাল, না আমি এটাকে ধরবো, টিকে ধরবো যে এটা ফান্ডামেন্টাল বা এটা ডিরাইভড, তো একটা কনফিউশনের ক্রিয়েট হবে। তো তার জন্যই কি আমরা 7টা ফান্ডামেন্টাল ইউনিটসের কথা বা প্রসঙ্গ নিয়ে আসবো এখানে, যেটা তোমরা সবাই জানো সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট যেখানে আছে, তারা কিন্তু এই 7টা ফান্ডামেন্টাল ইউনিটকে নিয়ে এসেছে, এবং এই 7টাই কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে নেওয়া। তো সেগুলো সব আমরা দেখতে চলেছি। তো তার আগে এই স্লাইডে যেটা আছে একটু দেখে নেই। তাহলে যে প্রশ্নটা ছিল যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিপেন্ডেন্সি মানে কিভাবে এটা তৈরি হয়েছে, যেটা ফান্ডামেন্টালি না এটা কোনো জায়গা থেকে ড্রাইভ করা হয়েছে, তার উপরে দুটো ভাগে ভাগ করা হচ্ছে।
তো একটা বললাম ফান্ডামেন্টাল আর একটা বললাম ডিরাইভড। ওকে, যেটা বেস ইউনিটের উপর ডিপেন্ড করে আসছে। ওকে, আর এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল, মাস, লেন্থ, আর এখানে দেখো ডিরাইভডে ফোর্স আর হচ্ছে ভেলোসিটি। এবং 3 নম্বরটা দেখো সাপ্লিমেন্টারি, এটা অ্যাঙ্গেল নিয়ে আসছে। ঠিক আছে, অ্যাঙ্গেল নিয়ে এটা আছে, সেটাও পরে ডিসকাস করবো, জাস্ট এখানে দেখে নাও। আর আরেকটা হচ্ছে কি, ডাইরেকশনের পার্সপেক্টিভে এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে ভাগ করা হয়। সেটা দু ধরনের, একটা হচ্ছে স্কেলার, আর একটা কি, আর একটা হচ্ছে ভেক্টর। তো স্কেলার আর ভেক্টর জিনিসটা কি? স্কেলার মানে শুধু যদি ম্যাগনিটিউড বলে, ওকে, অর্থাৎ শুধু কোনো একটা জিনিসের মান বলে দিল, যে স্পিড এত 20-30 বা সামথিং 20 মিটার পার সেকেন্ড আর সামথিং লাইক দ্যাট, তাহলে সেটা কি, সেটা হচ্ছে স্কেলার। ওকে, মাস কত, মাস 10 গ্রাম বা 100 কেজি সামথিং। আর ভেক্টর কি, ভেক্টর কি বলবে, শুধু ম্যাগনিটিউডই বলবে না, ভেলোসিটি। তো ভেলোসিটি, তো ধরলাম একটা ট্রেনের ভেলোসিটি 100 কিলোমিটার পার আওয়ার। এবার ভেক্টরের মানে কি, ম্যাগনিটিউড তো হয়ে গেল। এবার এর তো দিক তো রয়েছে ট্রেনের, ট্রেন কোথায় যাচ্ছে, নর্থ থেকে সাউথে যাচ্ছে, তাহলে নর্থ টু সাউথ। যদি সাউথ থেকে নর্থে যায় তা সাউথ টু নর্থ, যে ডাইরেকশনে যাবে সেই ডাইরেকশনটা নিতে হবে। এবং ভেক্টরকে ধরো এটা ভেলোসিটি, তো তো ভেলোসিটি আর উপরে একটা তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়। ওকে, তীর চিহ্নটা সাধারণত এভাবে দেয়, এইদিকেই তীরটা থাকে, এটা মানে যে ইস থেকে বসছে এটা না, এইভাবে কিন্তু আমরা ভেক্টরের সাইনটা দিয়ে থাকি। এবার আমরা যেটা বলছিলাম যে এসআই ইউনিটের কথা, তাই তো, যে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, এরা ডিসাইড করলো যে ড্রাইভ আর ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে তো টাসেল চলছিল, যে যে কেউ আসবে এসে ধরবে যে হ্যাঁ এল হচ্ছে ড্রাইভড ইউনিট, ভি হচ্ছে ভাই ফান্ডামেন্টাল ইউনিটস, তো এরকম তো কনফিউশন ক্রিয়েট হবে। তো তার জন্যই কিন্তু এসআই কি হলো, 1960-তে একটা জেনেভা বলতে পারো কনভেনশন হয়েছিল, সেখানে স্ট্যান্ডার্ড একটা অ্যাপ্রোচ নেওয়া হলো যে কোনগুলোকে তারা ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে গণ্য করবে। ওকে, তো এরকম আরও সিস্টেম আছে, দেখো সিজিএস সিস্টেম, ওকে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটা গসিয়ান একটা সিস্টেম। এফপিএস আছে, ফুট পাউন্ড সেকেন্ড, মিটার কিলোমিটার, এমকেএস, এটা মেট্রিক সিস্টেম। ওকে, তো এগুলো দেখার দরকার নেই, মেন হচ্ছে এসআই ইউনিট, সিজিএসও মাঝে মধ্যে আসে কাজে। তো এই দুটো যদি আমরা দেখি তাহলে এসআই কিছু না, জাস্ট এমকেএস এর একটু বলতে পারো আপগ্রেড ভার্সনস, এই দুটো দেখলে কিন্তু হয়ে যায়। তো চলো তাহলে এখন আমরা দেখে নিই সেই 7টা ফান্ডামেন্টাল ইউনিটস কি কি। 7টা ফান্ডামেন্টাল ইউনিটস হচ্ছে কি, প্রথমটা হচ্ছে লেন্থ। ওকে, তো লেন্থের একক কি, ইউনিট, ইউনিট হচ্ছে মিটার, মিটারকে এম দিয়ে ডিনোট করা হয়। ওকে, তারপর সেকেন্ড মাস, মাস হচ্ছে সেকেন্ড ফান্ডামেন্টাল ইউনিট, এটাকে কিলোগ্রাম বা কেজি দিয়ে প্রকাশ করা হয়। তারপরে টাইম, টাইম হচ্ছে ফান্ডামেন্টাল, এটাকে সেকেন্ড দিয়ে মেজার করে। ওকে, বা আওয়ার দিয়েও করতে পারো। তো ইউনিট কিন্তু অনেক হতে পারে, একটা দেখো লেন্থের ক্ষেত্রে মিটারও হতে পারে, তারপর কিলোমিটারও, যেটা আমরা রেলের দৈর্ঘ্যে করলাম। ওকে, রেলের ট্র্যাকের দৈর্ঘ্য যেখানে করেছিলাম সেখানে আমরা দেখলাম মিটারও হচ্ছে, কিলোমিটার হচ্ছে, কেজি, কেজিও হতে পারে, গ্রামও হতে পারে, সেকেন্ড, ঘন্টাও হতে পারে, কে বলবে মিনিট হবে না কেন, তাহলে মিনিটও হতে পারে। অ্যাম্পিয়ার, কারেন্ট। ওকে, তো কারেন্ট কি, কারেন্ট হচ্ছে ধরো কোনো ওয়্যার আছে, সে ওয়্যারে কতটা চার্জ আসছে সেটাই তো কারেন্ট, যে কতটা চার্জ প্রবাহিত হচ্ছে পার টাইমে, প্রত্যেক একক সময়ে কতটা চার্জ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কি কারেন্ট। ওকে, তাহলে এখানে আইটাকে কেন নিল, কারণ আইটা কি, এটা আমরা প্র্যাকটিক্যালি কিন্তু মেজার করতে পারি জিনিসটা, চার্জকে নেওয়া হয়নি, কারণ চার্জকে আমরা সহজে কিন্তু পরিমাপ করতে পারবো না। তুমি একটা ওয়্যারে, আমরা কি করি, একটা অ্যামমিটার, তুমি ইলেকট্রনিক্সের দোকানে গেলেই দেখতে পারবে যে একটা অ্যামমিটার নিয়ে ওই কারেন্টটাকে চেক করছে যে কতটা কারেন্ট আছে, আমরা কিন্তু চার্জটা বুঝতে পারবো না যে কতটা চার্জ এখানে আছে। ওকে, তো ইজিলি আমরা মেজারেবল করতে পারি, সেই জন্য এটাকে জাস্ট বোঝার সুবিধার জন্য অ্যাম্পিয়ার বা কারেন্টকে আমরা কি করেছি ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে কিন্তু
নিয়েছি। সিমিলারলি টেম্পারেচারে কেলভিন, ওকে, নট সেলসিয়াস। নেক্সট দেখো এখানে কি লিমিনাস ইন্টেন্সিটি, ওকে। তো লিমিনাস ইন্টেন্সিটি মানে কি? লিমিনাস ইন্টেন্সিটি মানে যে ধরো তোমার ঘরে যে বাল্বটা জ্বলছে সে বাল্বটা কতটা তীব্রতার সাথে জ্বলছে, ওকে, যেটা তোমার ভিজিবিলিটি আসছে যে হ্যাঁ তীক্ষ্ণতাটা এতটা, ওকে, সেটাই হচ্ছে লিমিনাস ইন্টেন্সিটি। অর্থাৎ হিউম্যানের জন্য যেটা মেজারেবল যে হ্যাঁ এই ইন্টেন্সিটিটা খুব কি ডার্ক বা লাইট হচ্ছে, ওকে, তো সেটাই হচ্ছে লিমিনাস ইন্টেন্সিটি। এটাকে সাধারণত ক্যান্ডেলা দিয়ে প্রকাশ করা হয়, ওকে। তো হিউম্যান আইয়ের ব্রাইটনেসটাকে লিমিনাস বেসিক্যালি বলছি, ওকে। ইন্টেন্সিটি কিন্তু কনসেপ্ট পুরো আলাদা, আর লিমিনাস ইন্টেন্সিটি ডিফারেন্ট। ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হচ্ছে ধরো কোনো, ধরো এটা একটা কোনো দেওয়াল, এবার এই দেওয়ালের মধ্যে দিয়ে কতটা লাইট পাস হচ্ছে, এই দেওয়ালটা ধরো 1 মিটার স্কোয়ারের, এদিকে 1 মিটার দৈর্ঘ্য, এদিকে প্রস্থ 1 মিটার, তো ওই 1 মিটার স্কোয়ার এরিয়া দিয়ে কত লাইট পাস হচ্ছে, ওকে, সেটাই কিন্তু কি ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি, তো ইন্টেন্সিটি যে কতটা লাইট বা চার্জ হোয়াট এভার যে জিনিসটা জিজ্ঞেস করবে সেটা হবে, অর্থাৎ চার্জ হলে চার্জ হবে, বা লাইট হলে, যখন ইন্টেন্সিটি বলছি তো লাইট হবে তখন, তাহলে সেই মিটার, প্রত্যেক মিটারে কতটা ইয়ে পাস হচ্ছে পার সেকেন্ডে, প্রত্যেক একটা এরিয়া দিয়ে, একক এরিয়া দিয়ে কত একক সময়ে কতটা চার্জ পাস হচ্ছে বা লাইট পাস হচ্ছে, সেটা কিন্তু ডিপেন্ড করবে তার ইন্টেন্সিটি, ওকে। তো এটা কিন্তু ডিফারেন্ট, আর লিমিনাস ইন্টেন্সিটি কিন্তু ডিফারেন্ট। তো লিমিনাস ইন্টেন্সিটির জন্য কি ক্যান্ডেলা আমরা ইউজ করি। একইভাবে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে কি? এটা হচ্ছে মোল, যে ধরো সোডিয়াম বা HCl, বলি কত মোল HCl আছে সেখানে, ওকে। তো একটা অ্যামাউন্ট, পরিমাপ বোঝাতে, কত গ্রাম সোডিয়াম আছে সেসব বোঝাতে কিন্তু মোল এটা ইউজ করা হয়, ওকে। তো আমরা দেখলাম যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির যেমন লেন্থের দেখো দুটো তিনটে কিন্তু ইউনিট হচ্ছে, বাট আমি যদি বলি ডাইমেনশনের কথা, তাহলে ডাইমেনশন কিন্তু একটাই হবে, ওকে। তাহলে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট কিন্তু অনেক থাকতে পারে, ওকে, একের বেশিও হতে পারে, বাট ডাইমেনশনস এমন একটা জিনিস সেটা একটাই থাকবে। এ দেখো এই ব্যাপারটা যেটা বলছিলাম যে মেনি ইউনিট হবে কিন্তু একটাই ডাইমেনশন বা মাত্রা থাকবে, তো সেই জিনিসটা কি? এ দেখো মিটার পার সেকেন্ড আছে, এটাও করতে পারি। এটা কিসের? ভেলোসিটি নিয়ে কথা বলছি আমি। ভেলোসিটি মিটার পার সেকেন্ড হতে পারে, অন্য কেউ বলবে কিলোমিটার পার আওয়ার কেন হবে না, তো কিলোমিটার পার আওয়ারও হতে পারে। আবার অন্য কেউ বলতে পারে যে মাইলস পার আওয়ারও তো হতে পারে, হ্যাঁ, তাহলে ভেলোসিটি এই তিনটেও কিন্তু হতে পারে। তো ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ইউনিট দেখতে পাচ্ছি, বাট একটা জিনিস কিন্তু ফান্ডামেন্টাল, সেটা কি? ডাইমেনশন। এই ডাইমেনশনটা কিন্তু এই দেখো ভেলোসিটির ক্ষেত্রে ডাইমেনশন কিন্তু একটাই, সেটা কি? যেহেতু আমরা জানি ভেলোসিটি ইকুয়াল টু লেন্থ পার টাইম, তাহলে সেটা হয়ে গেল L/t-1, মানে টি ইনভার্স এটাকে আমরা বলে থাকি। তো L/t ইনভার্স এটা হচ্ছে কি ডাইমেনশন। তাহলে ডাইমেনশন কিন্তু একটাই, ডাইমেনশন এটাকে তুমি অন্য কিছু করতে পারবে না। যদি অন্য কিছু করো তাহলে এর যে ফিজিক্যাল কোয়ান্টিটি, যে আমি এটাকে ভেলোসিটি বলছি, সেটা কিন্তু, সেই সত্তাটা কিন্তু তার থাকবে না, ওকে। সো ইউ ক্যান অনলি কনভার্ট ইউনিটস ইফ দে শেয়ার দ্য সেম ডাইমেনশন। তো এখানে দেখো কি বলেছে, তুমি কিন্তু কনভার্ট করতে পারবে ইউনিটগুলোকে যদি তাদের ডাইমেনশন সেম হয়। তাহলে দেখো এদের ডাইমেনশন কি? ভেলোসিটির ডাইমেনশন সেম, মিটার পার সেকেন্ডেও সেম, কিলোমিটার পার সেকেন্ডেও সেম ডাইমেনশন, মাইলস পার আওয়ারে কিন্তু সেম। যদি সেম ডাইমেনশন হয় তাহলে কি আলাদা আলাদা ইউনিট আমি প্রকাশ করতে পারছি। তো এটাকেই জাস্ট ঘুরিয়ে বলেছে, এদিক থেকে এদিকে গেছে, দ্যাটস ইট। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই 7টা ফান্ডামেন্টাল ইউনিট নিয়ে, আর ডাইমেনশনস নিলে যদি বলি লেন্থের ডাইমেনশনসও এল হবে, মাসের ডাইমেনশন কেজি, ওকে, কেজি, এটা কেজি দিয়েই করে সাধারণত। তারপর টাইমের টি দিয়ে করে,
আর অ্যাম্পিয়ারে এ দিয়ে এটা কোনো বই এসও দেওয়া আছে, সেই জন্য ওখানে কিন্তু এস দিয়ে করেছে। এটা কেলভিন দিয়ে করে, কে ক্যান্ডেলার সিডি দিয়ে এর ডাইমেনশন প্রকাশ করানো হয়, আর এটা মোল দিয়ে। ওকে, so that is how these are the dimensions are mentioned. এবার যেটা আমরা দেখলাম যে 7টা টোটাল ফান্ডামেন্টাল ইউনিটের কথা বললাম, এটা ছাড়াও কিন্তু আরো দুটো ইউনিট আছে। এই দুটো ইউনিট ইন দ্য সেন্স দুটো ফান্ডামেন্টাল ইউনিট আছে। সেটা কি? সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলের কথা বললাম, সাপ্লিমেন্টারি টুইন্স অ্যাঙ্গেলের কথা প্রথম স্লাইডে আমরা বলছিলাম, দেখে নাও এই জায়গাটায় যে সাপ্লিমেন্টারি, এখানে বললাম কি অ্যাঙ্গেলসের রেসপেক্টে বলা রয়েছে। তো অ্যাঙ্গেলের রেসপেক্ট, তো এবার অ্যাঙ্গেলের রেসপেক্টে কি, ধরো কোনো প্লেন, ওকে সাপোজ ধরে নাও এই যে আমার এই বোর্ডটা আছে, এটা একটা প্লেন এরিয়া, 2D এরিয়া। এবার এই 2D এরিয়াতে আমি যদি একটা আর্ক আঁকি, এই যে আর্ক দেখছো, এই আর্কটাই হচ্ছে কি, এই আর্কটাইকে আমি বলছি রেডিয়ান। রেডিয়ান কি? রেডিয়ান একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে এটাকে থিটা দিয়ে প্রকাশ করছি, লেটস সে থিটা। থিটা ইজ ইকাল টু এই আর্ক আছে এখানে, আর্ক মানে কি বৃত্তের একটা দৈর্ঘ্য, ছোট একটা পোর্শনস, এটাকে ধরলাম যে এস। তো এস বাই এর রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে আর, এস বাই আর হচ্ছে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি রেডিয়ান। ঠিক আছে, দেখো এখানে এটাই লেখা আছে, আর্ক মানে এস, আর এই আরটা যে বৃত্তের দৈর্ঘ্যটা সেটা হচ্ছে রেডিয়াস, এটাকেই বলছি রেডিয়ান। হয়ে গেল। এবার এখানে একটা মজাদার জিনিস আছে, দেখো উপরে কি আছে লেন্থ, আর নিচেও কি আছে লেন্থ। তাহলে লেন্থ কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এর যে ডাইমেনশন সেটা কিন্তু থাকছে না। ওকে, সো এটা ডাইমেনশন লেস। সিমিলারলি সলিড অ্যাঙ্গেলে ব্যাপারটা আমরা দেখে নিই। সলিড অ্যাঙ্গেল কি? এখন আমি যে 2D প্লেনের কথা বলছিলাম, এই বোর্ডটার কথা, এখন তুমি তোমার চারপাশে 3D ওয়ার্ল্ডটা দেখো। এই 3D ওয়ার্ল্ডে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তো সাপোজ ইটস ইয়োর, ধরো এখানে তুমি তোমার ঘরে বসে আছো এবং এখান থেকে তুমি চারপাশে দেখছো, তাহলে যে অ্যাঙ্গেলে তুমি দেখছো পুরো জায়গাটা, সেটাই হচ্ছে কি তোমার স্টেরেডিয়ান। ওকে, যেহেতু 2Dতে ব্যাপারটা ছিল তখন রেডিয়ান বলছে, আর এখানে সলিড অ্যাঙ্গেলে হচ্ছে ব্যাপারটা, সেই জন্য স্টেরেডিয়ান বলা হচ্ছে। তো সলিড অ্যাঙ্গেল বলা হচ্ছে। ওকে, এটা 3Dতে তাহলে এই যে এই জায়গাটা, এটাও তো পুরো একটা বৃত্তের অংশ, তাহলে এর তো একটা এরিয়া আছে, সেটা কি? সেটা সেটা কোনো একটা এরিয়া হবে। আর রেডিয়াস, এই যে রেডিয়াস আছে সেই রেডিয়াসের স্কোয়ার। এই এরিয়া কি? এরিয়া আমরা জানি যে পাই আর স্কোয়ার কোনো বৃত্তের ক্ষেত্রফল হয়। তো উপরেও আর স্কোয়ার, নিচেও আর স্কোয়ার, মানে লেন্থ কেটে গেল। ওকে, সেই একইভাবে আমরা কি পেয়ে গেলাম, যে এটাও ডাইমেনশনলেস। তাহলে এখানে মজাদার ব্যাপার কি, যে দুটোই কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট, বাট এরা দুটোই কি ডাইমেনশনলেস। ওকে, তো কোশ্চেন্স আসতেই পারে যে ডাইমেনশনলেস কোয়ান্টিটি কোনটা। 4টে অপশন দিয়ে দিল, তার মধ্যে ধরো তোমাকে একটা অপশন দিল যে রেডিয়ান, কোনো আর একটা কোশ্চেন দিল সেখানেও আর একটা অপশন দিল ধরো সলিড অ্যাঙ্গেল স্টেরেডিয়ান দিয়ে দিল, তাহলে এখানে খুঁজে বের করো কোনটা ডাইমেনশনলেস। ওকে, দ্যাট ইজ হাউ ইউ ক্যান অ্যাপ্রোচ। এটা অলরেডি আমরা দেখেছি। এবার ডাইমেনশন ফর্মুলা বিল্ডিং, এটা অলরেডি আমি আগের ইয়েতে ভেলোসিটির ওখানে তো বলেই দিলাম যে ভেলোসিটিকে আমরা কি লিখছি, ডিসপ্লেসমেন্ট মানে দৈর্ঘ্য বাই টাইম। তো ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ, তো লেন্থের মাত্রা এল। হ্যাঁ, আরেকটা ব্যাপার বলে রাখি, ডাইমেনশনকে ব্র্যাকেটে কিন্তু ইউজ করে। ওকে, কোনো একটা যদি সংখ্যা হয়, সেটা সংখ্যা না, কোনো একটা যদি ধরো ডাইমেনশন হলো, যেমন দৈর্ঘ্য এল এ ডাইমেনশন,
তো এলকে আমি ব্যাকেটে এভাবে করে লিখব। তো ডিসপ্লেসমেন্টের এল যেটা ব্যাকেটে আমি লিখলাম, এটা ডিসপ্লেসমেন্টের, অর্থাৎ এটা দৈর্ঘ্য বা তুমি বলতে পারো সরণ যেটাকে বলে, এটা সেটার মাত্রা, আর টি টাইমের মাত্রা টি, টি দিয়ে এই একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এটাকে এল টি ইনভার্স করে দিতে পারি। আবার m0 মানে কি, m0-র পাওয়ার কিন্তু 1, তো m0 লেখাও যা, বা তুমি এল টি ইনভার্স যেটা এখান থেকে আমরা লিখছিলাম সেটাও একই। ওকে, তুমি এখানে k0 করতে পারো, a0 করতে পারো, যত ফান্ডামেন্টাল ইউনিটগুলো আছে সবগুলো নিয়ে নিতে পারো। তো এরকম যদি কোশ্চেন্স থাকে, ওকে, 0 0 ধরো দিল তোমাকে ভেলোসিটি, আর পুরো অপশানসটা এমনভাবে বানিয়েছে 0 0 করে, তুমি ঘাবড়ে গেলে, বাট এখানে কোনো ঘাবড়ানোর প্রশ্নই নেই, কারণ এই কোনো কিছুর পাওয়ার 0 হলে কি পুরো যেটা আছে সেটা কিন্তু পুরো 1 হয়ে যাচ্ছে, তাহলে এল টি ইনভার্সই থাকছে, তাই তো। তো এইভাবে আমরা ডাইমেনশনকে বিল্ড আপ করি। একইভাবে ফোর্স, তো ফোর্সকে কিভাবে আমরা আনতে পারি, মাস আর অ্যাক্সেলারেশনস এই দুটো যদি আমি গুণ করি তাহলে ফোর্স চলে আসে। ওকে, এগুলো সব আমরা শিখবো যখন ফোর্স চ্যাপ্টারটা দেখবো। ওকে, গ্র্যাভিটি বা তুমি বলতে পারো মোশন চ্যাপ্টারটা, ডাইনামিক্সের চ্যাপ্টারটা যখন সেকেন্ড আমরা চ্যাপ্টার দেখবো, তখন এখানে ফোর্সের বা মোশনসের চ্যাপ্টার যদি আমরা দেখি তাহলে এগুলো কিন্তু পুরো ব্যাখ্যা ওখানে পেয়ে যাবে। তো ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনস মানে কি, আবার অ্যাক্সেলারেশনস মানে এই যে ভেলোসিটি হচ্ছে, সেই ভেলোসিটিকে তুমি কতটা চেঞ্জ করছো পার টাইম, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ভেলোসিটি কতটা আমি চেঞ্জ করছি, সেটা হচ্ছে কি অ্যাক্সিলারেশনস বা ত্বরণ। এটাকে আমরা কি করি, ভেলোসিটির মাত্রা তো দেখলাম এল টি ইনভার্স, তাহলে তুমি এল টি ইনভার্স লিখতে পারো উপরে, আর নিচে কি, নিচে হচ্ছে টাইম, টাইম মানে টি। ওকে, এবার এই টিটা যে আছে নিচের টিটা, এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে দাঁড়াবে আমার এল টি টু। তো সেই এটাই হচ্ছে কি অ্যাক্সিলারেশন, এটাই দেখো এখানে লিখেছে, ইন্টু মাস দিয়ে আমি গুণ করে দিলাম, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু চলে আসলো, আর যেটা আসলো এটা হচ্ছে ফোর্সের মাত্রা বা বলের মাত্রা। দ্যাট ইজ হাউ ডাইমেনশনগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। এবার মেজারমেন্ট, তো মেজারমেন্টে আমরা প্র্যাকটিক্যাল যেসব স্কেল আছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মেজারমেন্ট ইউনিট আছে, যেমন ফার্মি, এটা ছোট্ট একটা স্কেল, 10⁻⁻15 মিটারে মাপা হয়, নিউক্লিয়াস স্কেলে এটা, অর্থাৎ নিউক্লিয়ার যেসব যেসব বলতে পারো ইভেন্টসগুলো হচ্ছে, ওকে, যে 10⁻⁻15 মিটারে গেলে আমরা যে প্রোটন, তারপর তার চারপাশে ইলেকট্রন ফিলেকট্রন এইসবের যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করতে পারবো। একইভাবে দেখো অ্যানস্ট্রং, 1 অ্যানস্ট্রংকে 10⁻10 মিটার করলে পরে আমি 1 অ্যানস্ট্রং পাই। ওকে, এটা তো হিউম্যান স্কেল। লাইট ইয়ার তুমি তো জানো ডিস্টেন্সের একক। ওকে, সিমিলারলি পারসেকও কিন্তু ডিস্টেন্সের, দেখো 3.26 লাইট ইয়ার্স। তো এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে কোনটা বড়, লাইট ইয়ার না পারসেক, তাহলে তুমি এটা বলতে পারো যে লার্জেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট লেন্থ হচ্ছে এইটা, কত, পারসেক। ওকে, সো দ্যাট ইজ হাউ দ্য মেজারমেন্ট ক্যান বি ডান। এগুলো কিন্তু বেসিক্স একদম, তো আমি বেসিকগুলো জিজ্ঞেস না, আমি কিন্তু বেসিকগুলো এখানে করাচ্ছি, তারপরে আমরা এর উপর কোশ্চেনগুলো দেখে নেব। তাহলে পুরো চ্যাপ্টারটা যদি আমি দেখি তাহলে আমরা এখানে কি শিখলাম, আমরা দেখলাম যে সিস্টেমের যে কি ধরনের মেজারমেন্ট করছি। প্রথমত একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দেখলাম, তাই তো, ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশনস দেখলাম, যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি, লেন্থ, তারপর ভেলোসিটি, এই দুটো এক্সাম্পল দিয়ে, ট্রেনের এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করলাম। তারপর কোন সিস্টেমকে আমরা ইউজ করলাম, এসআই সিস্টেম। তারপর ডাইমেনশন দেখলাম, যে ডাইমেনশন কি হচ্ছে, ডাইমেনশন কিন্তু ইউনিক থাকছে, একটাই থাকছে, বাট তার ইউনিট কি, ইউনিট কিন্তু অনেক কিছুই হতে পারে। সিমিলারলি আমরা এসআই সিস্টেম দেখলাম, যে 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে, এর উপর বেস করে যত ইউনিটগুলো তৈরি হচ্ছে, যেমন আমরা কি বললাম, আমরা ফোর্স বললাম, ফোর্স দেখো যেসব 7টা ইউনিটের আমরা কথা বলেছি না,
মিটার, তারপর দৈর্ঘ্য, তারপর কি এটা, সরি মাস, দৈর্ঘ্য, তারপর টাইম, তাই তো। তো সেগুলো কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে এই যে ফোর্সকে আমরা যে ক্রিয়েট করলাম তার জন্য কিন্তু ফান্ডামেন্টাল যে সব ইউনিট ছিল সেগুলোকে ইউজ করেছে। সেই জন্য এফ কিন্তু হলো ড্রাইভ একটা ইউনিট। তো 7টা ফান্ডামেন্টাল ইউনিট আর 2টো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখলাম, সলিড অ্যাঙ্গেল আর স্টেরেডিয়ান, তাই তো। আর একটা আছে দেখো এখানে মেজারমেন্ট রিয়ালিটি। এই যে মেজারমেন্ট, এখানে এরর, তারপর সিগনিফিকেন্ট ফিগার, এটা এর পরের লেকচারসে আমি কভার করব। তারপর আমরা কিন্তু কোশ্চেন্সগুলো দেখে নেব কী কী রয়েছে এর উপরে। তো এই একটা ছোট্ট চ্যাপ্টার গেল, এবং এখান থেকে আমরা জাস্ট বোঝার চেষ্টা করলাম যে ইউনিট জিনিসটা কি, তারপর মেজারমেন্টটা কি, কিসের মেজারমেন্ট করছি, তারপর ডাইমেনশন কি, এগুলোর একবারে যে বেসিক্স ফান্ডামেন্টাল রয়েছে সেগুলোকে আমি জাস্ট বিল্ড আপ করলাম। এরপরে এর উপর বেস করে আমরা ভবিষ্যতে যেসব এককগুলো তৈরি হবে, যেমন ফোর্স, বল যেটা সেটা, তারপর সারফেস টেনশন, গ্র্যাভিটির ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যত কিছু আছে সব কিছু বিল্ড আপ করানো হবে একের পর এক। ওকে, সো এটা একদমই ফান্ডামেন্টাল চ্যাপ্টার আর ফান্ডামেন্টাল বেসিক্স আলোচনা করা হয়েছে। তো ফিজিক্স কিন্তু একদম সোজা, তো সেইভাবেই তোমাদেরকে পড়ানো হবে এবং কোয়ালিটি কন্টেন্ট তো তোমরা পাবেই পাবে। তো এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, এবং কমেন্টে জানাও যে কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা রয়েছে। ওকে, তো থ্যাংক ইউ।